সুপ্রিম কোর্ট বলছে টেন্টেড বা অযোগ্যর তালিকায় যাদের নাম এখনো পর্যন্ত নেই, অর্থাৎ আপাতভাবে যাদের যোগ্য মনে করা হচ্ছে, তারা আপাতত স্কুলে ফিরে যেতে পারবেন, চাকরিতে বহাল থাকবেন এবং তারা চাকরি করতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। এখানে তারিখের বিষয়টা কি রয়েছে না, বলা হচ্ছে তারা স্কুলে ফিরে যাবেন, চাকরি করবেন, কিন্তু 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসিকে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, তার জন্য যে পরীক্ষা নেওয়া হবে, এই সমস্ত কিছুর বিজ্ঞপ্তি জারি করে দিতে হবে। 31শে মের মধ্যে এই বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং বছর শেষের আগে অর্থাৎ 31শে ডিসেম্বরের আগে এই গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ পরীক্ষা নেওয়া, রেজাল্ট বের করা, প্যানেলভুক্ত করা এবং চাকরি দেওয়া, নিয়োগ প্রক্রিয়া গোটাটা 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলতে হবে। শুধু আগামী 6 মাস তাদের কাজের সঙ্গে সঙ্গে তার মানে পরীক্ষার প্রিপারেশনটা নিতে হবে। যেদিন পরীক্ষার তারিখ সেদিন তাদের পরীক্ষা দিতে যেতে হবে, যোগ্যতা প্রমাণ করতে হবে, তবে তারা চাকরিতে বহাল থাকতে পারবেন। 31শে ডিসেম্বরের পর তারা চাকরি করতে পারবেন কি পারবেন না সেটা নির্ভর করবে কিন্তু এই পরীক্ষার উপরই। তার মানে পরীক্ষা তাদের দিতে হচ্ছে। অর্থাৎ এই শিক্ষক শিক্ষিকারা আগামী 6 মাসের জন্য টেম্পোরারি সিভিক শিক্ষক শিক্ষিকায় পরিণত হলেন। 31শে ডিসেম্বরের পরেও তাদের চাকরিটা থাকবে কিনা, পার্মানেন্টলি তারা চাকরিটা করতে পারবেন কিনা, সেটা কিন্তু নির্ভর করছে এই নিয়োগ প্রক্রিয়ার উপর এবং সেখানে এই শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা দিয়ে আবারও যোগ্যতা প্রমাণ করতে হবে।